কোনো একটা আপগ্রেড করার আগে কী বিষয় খেয়াল রাখা উচিত? যে কোনো একটা ডিভাইস বা যে কোনো একটা এফেক্টিভ জিনিস আপনি যখন আপগ্রেড করতে চিন্তা করবেন, তখন অবশ্যই ওটা মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট থাকে। অ্যান্ড আপনার মেজার করতে হয় যে আচ্ছা, এই জিনিসটা আমাকে যতটুকু এফিসিয়েন্সি দিবে ওটা কি ওয়ার্থ ইট নাকি আমি যত টাকা দিয়ে কিনতেছি। তো এটার ক্ষেত্রে সহজ একটা মেজারমেন্ট হলো জাস্ট আপনি দেখবেন যে আপনার লাইফে ওটা কতটুকু ভ্যালু অ্যাড করবে। ওটার ভ্যালুটা যদি এরকম হয় যে 0 থেকে 1 লেভেল পর্যন্ত আপনার ভ্যালু অ্যাড করবে, দেন আপনি নিতে পারেন। ব্যাপারটা কীরকম? ধরেন আপনার অলরেডি একটা ভালো ফোন আছে, মোটামুটি ডিসেন্ট। এখন আপনি চাইতেছেন আরও ভালো একটা ফোন নিতে। হ্যাঁ, আপনি হয়তো এখন Xiaomi চালান, আপনি চাইতেছেন OnePlus নিতে। এখন ব্যাপারটা হলো আপনার ফোনের ক্ষেত্রে আপনার ফোন আপনাকে কতটুকু এফিসিয়েন্সি দিবে বা আপনি কেন আপগ্রেডটা করতে চাচ্ছেন। এখন যদি এরকম হয় যে আপনার Xiaomi ফোনে একদম কাজই করা যায় না অ্যান্ড আপনার ফোনটা আপনার জন্য অনেকটা ইম্পর্টেন্ট, তখন আপনি হয়তো আপগ্রেড করার চিন্তা করতে পারেন। তাও আই থিঙ্ক যে 50, 60, 70 হাজার দিয়ে আপনি একটা ফোন কিনবেন, ওটা হয়তো অতটুক 0 থেকে 1 লেভেলের ভ্যালু হয়তো অ্যাড করবে না, তাই না? হয়তো আপনি আগে আপনি হয়তো আগে 0.5 ছিলেন, এখন হয়তো 0.8 হবেন, অত বেশি ডিফারেন্স হয়তো হবে না, তাই না? তো এইসব ক্ষেত্রে আপনি জাস্ট মেজার করবেন যে এই জিনিসটা আমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট অ্যান্ড কতটুকু ভ্যালু অ্যাড করবে, কতটুকু এফিসিয়েন্সি দিবে। কারণ হইতে পারে যে আপনার পিসিটা অনেক মানে লক্কর টাইপের, মানে ভাঙ্গারি টাইপের, হয়তো ওইটা আপনি যখন আপগ্রেড করবেন হয়তো এটা আপনাকে 0 থেকে 1 লেভেলের একটা ভ্যালু দিবে। আপনি হয়তো পিসি বানালেন 70-80 হাজার টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে, তখন ওইটা কি হইতেছে, আপনার কাজ করার এফিসিয়েন্সি বাড়তেছে অ্যান্ড আপনি ওই সময়টা যতটুকু সময় পিসিটা ইউজ করবেন ততটুকু সময় মেন্টালি একটা পিস পাবেন যে কোনো ইস্যু হচ্ছে না। তো হ্যাঁ, এইটা হয়তো আপনার লাইফে 0 থেকে 1 লেভেলের ভ্যালু অ্যাড করতেছে। তারপর ধরেন আপনার পুরাতন একটা পিসি আছে, আপনার বাজেট আছে, আপনি এখন এটা আপগ্রেড করে একটা ম্যাকবুক নিয়ে নিলেন। এটা আপনার ক্ষেত্রে 0 থেকে 1 লেভেলের আপনাকে ভ্যালু অ্যাডিশন করতেছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড আপনার ফোনের ক্ষেত্রে যদি আবার বলি, এটা আবার ডিফারেন্টও হতে পারে। লাইক কারো একটা Xiaomi ফোন আছে যেটার ক্যামেরা অত ভালো না, ও চাইতেছে যে না, আমি ফটোগ্রাফি করব, ভিডিওগ্রাফি করব, প্রফেশনালি করব, অ্যান্ড ওটার জন্য আমি চাচ্ছি একটা আইফোন কিনতে 1,20,000 টাকা দিয়ে। তো হ্যাঁ, তখন তার ক্ষেত্রে ওটা 0 থেকে 1 লেভেলের আপগ্রেড হইতেই পারে, কারণ ক্যামেরা আইফোনেরটা অনেক ভালো। এখন আমি যদি একটা প্রফেশনাল ক্যামেরা কিনতে চাই, ওটার ক্ষেত্রে হয়তো আরও বেশি খরচ হইতো, কিন্তু আইফোনের ক্ষেত্রে ভালো ডিসেন্ট অনেক মানে ফটোগ্রাফি করার সুযোগ দিতেছে। তো হ্যাঁ, তার ক্ষেত্রে এটা 0 থেকে 1 লেভেলে আপগ্রেড হচ্ছে। তো আপনাকে দেখতে হবে যে আপনার লাইফে আপনার সিচুয়েশনে এই জিনিসটা 0 থেকে 1 লেভেলের ভ্যালু অ্যাড করতেছে নাকি। হ্যাঁ, যে আগে ছিল না, এখন থাকলে ওটা আমাকে এতটুকু লেভেলের একটা বুস্ট দিবে। তো এটা যদি মেজার করতে পারেন, এটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, তাহলে নিতে পারেন। আর নাহলে আই থিঙ্ক মানে ওই আপগ্রেডটা হয়তো ওয়ার্থ ইট না। যতটুকু এফিসিয়েন্সি ইনক্রিজ করবে ওইটা হয়তো ওই টাকার বিপরীতে ওয়ার্থ ইট না। তাও আপনি যদি বাজেট অপটিমাইজেশন করতে চান, তাহলে আপনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। কিন্তু আপনার ক্ষেত্রে যদি অনেক বেশি টাকা থাকে অ্যান্ড আপনি যদি খরচ করতে পারেন, অ্যাফোর্ড করতে পারেন, দেন ইউ ক্যান গো ফর ইট। ওইটাতে কোনো সমস্যা নেই। তো এটা ছিল ছোট একটা থট। কথা হবে নেক্সট পডকাস্টে।